আসলে মরে গেছে কোনো খবর নাই। সবাই যে যেভাবে পারছে তাদের জীবন বাঁচানোর জন্য যে যেখানে পারছে সেখানে আশ্রয় নিয়েছে। আমি একটু যদি কথা বলি, আসসালামু আলাইকুম, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি সিলোনিয়ার প্রশ্নে গজারিয়া থেকে আসছি। আচ্ছা আমুবিয়ার হাট। আচ্ছা, কবে আসছেন? আমরা কালকে সকালে পানি ডুবাই আসছি। আপনারা কতদিন ওই পানিতে আটকানো ছিলেন? আমরা আটকানো আসছিলাম 3 দিন। 3 দিন কি ওখানে খাবার দাবার খাইতে পারছেন? না, না খেয়ে 3 দিন পানিতে ছিলেন? ওই কালকে পানি ডুবে ওই তারা করে ফেলা আসছি। তো ওখানে কোনো উদ্ধারকারী দল গেছিল নাকি আপনারা নিজেরা আসছেন? আমরা আপনারা নিজেরা আসছেন? এই 3 দিন না খেয়ে ওই কোনটা নিয়ে যাচ্ছে। এই 3 দিন না খেয়ে এই পানি সাঁতরে সাঁতরে আসছেন, অনেক কষ্ট হয়েছে আপনাদের। এখন ওখানে কি সমস্ত লোক কি নিরাপদ আশ্রয় যেতে পারছে নাকি এখনো ওখানে অনেক লোক আছে? পানি সব ডুবে রয়েছে, এখন এরা কোন রকমে যাই কোন জায়গা দোতলা রয়েছে উড়ে এখন আপাতত যান বাঁচাই আছে। যাদের বিল্ডিং আছে তারা দোতলা তিনতলা ছাদে যে আশ্রয় নিয়েছে, আর যারা টিন শেড ছিল যারা ডুবে রয়েছে সব ডুবে আছে। হ্যাঁ, সব পানির নিচে ডুবে গেছে। আমাদের সব জিনিস ফালাই আমরা চলে এসেছি। জীবন বাঁচানোর জন্য তো আসলে অন্য বস্ত্র এগুলোর দিকে তো আর তাকানো যাচ্ছে না। নিজের জীবন যদি বাঁচে তাহলে আবার নতুন করে সংগ্রহ করা যাবে। যাক, পুরা ফেনী এবং নোয়াখালী বাসীর জন্য আমরা দোয়া করি। খুবই ভয়াবহ অবস্থা, এখনো অনেক লোক উদ্ধার হয় নাই। সেটা হচ্ছে যে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম। আমার মেয়ের আজকে পরশুরাম বাজারের লগে আজকে এই যে পানি উঠছে যে 6-7 দিন কোনো সংযোগ পাইয়ে না, কোনো খোঁজ খবরও পাইয়ে না। আছে না মারা গেছে না কোথায় ডুবি গেছে তাও কোনো খবর পাইয়ে না। এখানে পানি বিল্ডিং এর দোতলা ডুবি। পরশুরামের অবস্থা খুবই খারাপ, ওখানে এত ভয়াল স্রোত, কোনো উদ্ধারকারী সহজে স্পিড বোট বা কোনো নৌকাতে যাইতে পারতেছে না। আমার কান্দা কাটিয়ে আমি আজকে 1 সপ্তাহ না খাইয়ে আছি। এখন পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারেন নাই? আসলে মরে গেছে কোনো খবর নাই। আপনারা শুনলেন কি ভয়াবহ পরিস্থিতি। উনার মেয়ের সাথে উনার 1 সপ্তাহ ধরে যোগাযোগ নাই। সে পরশুরাম বাজারের সাথে আছে, ছোট্ট একটি বাচ্চা আছে, তারও কোনো খোঁজখবর নাই, কোনো উনি যোগাযোগ করতে পারতেছে না তার মেয়ে এবং নাতির সাথে। তো পরশুরাম যেখানে আপনার মেয়ে আছে ওই জায়গাটার ঠিকানাটা একটু বলুন। এটা তো বলে পরশুরাম বাজারের লগে এখানে মুসিগ্রাম ধরে বড় রাস্তার নিচ থেকে ওরা যে বিল্ডিং থাকে মালিক বিল্লা বলে। যাক, আপনারা ওনার মুখ থেকে পরশুরামে ওখানে যেখানে ওনার মেয়ে অবস্থান করতেছে ঠিকানাটা জানলেন। আপনারা ফেনীবাসী, আপনারা উনার ঠিকানাটা, উনার এই তথ্যকে সেনাবাহিনীকে দিয়ে এবং কোস্টগার্ডকে দিয়ে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবককে দিয়ে সহায়তা করবেন, যাতে উনার মেয়ে এবং নাতি যাতে সুস্থ দেহে এবং সুস্থ অবস্থায় ফিরে আসে ওনার কাছে।